আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব ছোট একটা সমস্যায় মনে হলো যেন পুরো দুনিয়াটা মাথায় ভেঙে পড়ছে? হয়তো দিনটা ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু কেমন যেন অসহ্য লাগতে শুরু করলো। চলুন আব্দুল্লাহর কথা ভাবি। ওর সাথে ঠিক এমনটাই হচ্ছে। স্কুল থেকে একটা কঠিন হোমওয়ার্ক দিয়েছে, আর ঠিক তখনই ওর এক বন্ধুর মেসেজ আসলো। ব্যাস, ওর হঠাৎ মনে হচ্ছে এত কিছু একসাথে সামলানোর পক্ষে আর সম্ভব না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের ব্রেন এমন অদ্ভুত আচরণ করে কেন? একটা সামান্য হোমওয়ার্ক বা একটা টেক্সট মেসেজের মতো ছোট ব্যাপারে শরীরটা কেন এতটা ঘাবড়ে যায় বলুন তো? এর কারণটা কিন্তু বেশ অবাক করার মতো। এই যে চাপের অনুভূতিটা, এটা আসলে বাইরের কোনো ঘটনার জন্য হয় না। সত্যি বলতে, এই চাপটা হোমওয়ার্ক বা বন্ধুর মেসেজ থেকে আসছে না, এটা আসছে আমাদের ব্রেনের ভেতর থেকেই। ওখানে একটা অ্যালার্ম সিস্টেম বসানো আছে, সেখান থেকেই এই অনুভূতিটা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের সবার ব্রেনেই একটা অ্যালার্ম সিস্টেম আছে। এর কাজ হলো আমাদের রক্ষা করা। কিন্তু সমস্যা হলো মাঝে মাঝে এই সিস্টেমটা একটু কনফিউজড হয়ে যায়। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। মনে করুন, ব্রেনের ভেতরে একজন বডিগার্ড বসে আছে। তার একটাই ডিউটি, যেই না কোনো বিপদের গন্ধ পাবে, সঙ্গে সঙ্গে বিপদ বিপদ বলে চিৎকার শুরু করে দেবে, যাতে পুরো শরীরটা সাবধান হয়ে যায়। Problem! A problem! A big problem! What do I do? Figure it out! অনেক অনেক বছর আগে যখন মানুষ জঙ্গলে থাকত, তখন বিপদগুলো ছিল একদম আসল, মানে বাঘ, সাপ, এইসব। আমাদের ব্রেনের বডিগার্ডটাও কিন্তু ওই সব বিপদ চেনার জন্যই তৈরি হয়েছিল। কিন্তু এখনকার দিনের বিপদগুলো তো অন্যরকম, আর আমাদের বডিগার্ডটা এখানেই গণ্ডগোল করে ফেলে। সে একটা কঠিন হোমওয়ার্ক বা ফোনের নোটিফিকেশন দেখেই এমনভাবে ভয় পেয়ে যায় যেন সামনে একটা বাঘ এসে দাঁড়িয়েছে। তো আব্দুল্লার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। ওর ব্রেনের বডিগার্ডটা যেই না কঠিন হোমওয়ার্কটা দেখেছে, অমনি ভেবে বসেছে, হায় হায়, বাঘ এসে গেছে। আর সাথে সাথে শরীরে এক গাধা এমার্জেন্সি ফুয়েল ছেড়ে দিয়েছে। কেন? যাতে শরীরটা দৌড়ে পালাতে পারে। আর অ্যালার্ম বাজার সাথে সাথেই কিন্তু পুরো শরীরের অসর দেখা যায়। হার্টবিট একদম বেড়ে গিয়ে ধুকপুক করতে থাকে। শ্বাসপ্রশ্বাস কেমন যেন ছোট আর ঘন ঘন হতে থাকে। পেটের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। আর কোনো কিছুতে কি মন বসে? একদমই না। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। এই যে চাপের অনুভূতিটা, এটা কিন্তু সহজে যায় না। মনে হয় যেন শরীরের ভেতরেই ফেসে গেছে। দেখুন, ব্রেইনের অ্যালার্মটা তো শরীরকে শক্তি দিয়েছিল দৌড়ানোর জন্য, তাই না? বিপদ থেকে পালানোর জন্য। কিন্তু আব্দুল্লাহ তো আর হোমওয়ার্ক ফেলে দৌড় দিতে পারবে না। ওকে তো চেয়ারে বসে থাকতে হবে। আর ঠিক এই কারণেই ব্যাপারটা আটকে যায়। শরীর দৌড়ানোর জন্য রেডি, কিন্তু আমরা বসে আছি একদম স্থির হয়ে। ফলে পালানোর যে পুরো সাইকেলটা, ওটা আর শেষ হয় না। আর অ্যালার্মটাও তাই বন্ধ হতে পারে না, ওটা বাঁচতেই থাকে। ফলাফল, পুরো শরীরটা ওই এমার্জেন্সি ফিউয়েল বা স্ট্রেস দিয়ে ভরে থাকে। ব্যাপারটা একটা ভর্তি বালতির মতো, একদম কানায় কানায় পূর্ণ। এবার ভাবুন, ওই ভর্তি বালতিতে যদি আর এক ফোঁটা পানিও পড়ে, কি হবে? সব উপচে পড়বে। ঠিক তেমনি আর একটা সামান্য সমস্যা এলেই আমাদের মেজাজটাও বিগড়ে যায়। তবে একটা ভালো খবর আছে, এই বিরক্তিকর অ্যালার্মটা বন্ধ করার কিন্তু কিছু উপায় আছে। এগুলোকে আমরা বলতে পারি সিক্রেট কোড, যা দিয়ে ব্রেনকে সিগন্যাল পাঠানো যায় যে সব ঠিক আছে, শান্ত হও। প্রথম সিক্রেট কোডটা একদম সহজ, লম্বা করে শ্বাস ছাড়া। দেখুন, যখন আমরা ছোট ছোট আর দ্রুত শ্বাস নিই, ব্রেন ভাবে বিপদ এখনও কাটেনি। কিন্তু যখনই আমরা ধীরে লম্বা করে একটা শ্বাস ছাড়ি, ব্রেন একটা মেসেজ পায়। মেসেজটা হলো, আরে সব তো ঠিকঠাক, এবার রিল্যাক্স করা যায়। দ্বিতীয় সিক্রেট কোডটা বেশ মজার, অনেকটা খেলার মতো। যখন মনটা খালি আজে বাজে চিন্তা করতে থাকে, তখন এই খেলাটা মনকে টেনে বর্তমানে ফিরিয়ে আনে। কি করতে হবে? আমাদের 5টা ইন্দ্রিয় ব্যবহার করতে হবে। চারপাশে তাকে এমন 5টা জিনিস খুঁজে বের করুন যা দেখা যাচ্ছে। তারপর 4টা জিনিস যা স্পর্শ করা বা ফিল করা যাচ্ছে। এরপর শুনুন 3টা আলাদা শব্দ কি শোনা যাচ্ছে। এভাবে করলে কি হয়? ব্রেন তখন ভবিষ্যতের দুশ্চিন্তা বাদ দিয়ে একদম এই মুহূর্তে, মানে বর্তমানে ফোকাস করে। আর ব্রেন যখন বর্তমানে ফিরে আসে, ওই অ্যালার্মটাও আস্তে আস্তে থেমে যায়। আর 3 নম্বর, মানে শেষ সিক্রেট কোডটা হলো শরীরটাকে একটু নাড়ানো বা ঝাড়া দেওয়া। হ্যাঁ, শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু বিশ্বাস করুন, এটা দারুণ কাজের। কখনো খেয়াল করেছেন, কুকুর বা পাখিরা ভয় পেলে বা বিপদের পর গা ঝাড়া দেয়? কারণ এতে ওদের শরীরে জমে থাকা বাড়তি শক্তিটা বেরিয়ে যায়। আমরাও কিন্তু ঠিক এটাই করতে পারি। মাত্র 20 সেকেন্ডের জন্য যদি একটু হাত পা নেড়ে পুরো শরীরটাকে একটু কাঁপিয়ে নেওয়া যায়, তাহলে ও যে শরীরে এমার্জেন্সি ফুয়েল জমেছিল, ওটা খরচ হয়ে যায়, আর শরীরটাও একদম হালকা লাগে। তো আসল কথাটা হলো, এই সহজ কৌশলগুলো ব্যবহার করে কিন্তু চাপের চেয়েও শক্তিশালী হওয়া সম্ভব। এই যে ট্রিক্সগুলো, এগুলোকে বলা যেতে পারে ব্রেনের জন্য এক্সারসাইজ। ঠিক যেমন আমরা ব্যায়াম করে শরীরকে ফিট রাখি, তেমনি এই কৌশলগুলো যত বেশি প্র্যাকটিস করা হবে, ব্রেনও ততটাই সহজে আর তাড়াতাড়ি শান্ত হতে শিখে যাবে। দেখুন, জীবনে স্ট্রেস বা চাপ আসবেই, এটাকে তো আর থামানো যাবে না। কিন্তু আমরা সেটার জবাবে কি করব, মানে কিভাবে রিয়্যাক্ট করব, সেটা কিন্তু বদলাতে পারি। ব্যাপারটা অনেকটা সাগরে সার্ফিং করার মতো।
ঢেউ তো আসবেই, সেটাকে আটকানো যাবে না, কিন্তু আমরা চাইলে সেই ঢেউয়ের উপর চড়তে শিখতে পারি, ডুবে না গিয়ে। তার মানে ব্রেনের এই অ্যালার্ম বন্ধ করার সুইচটা কিন্তু আমাদের সবার ভেতরেই আছে। এখন শুধু একটাই প্রশ্ন, এই সুইচটা ব্যবহার করার প্র্যাকটিসটা কবে থেকে শুরু করা যায়?